প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, অর্থাৎ পল্লী বিদ্যুতেরই একটি অঙ্গ প্রতিষ্ঠান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। তো দেখতে পারছেন 28/1/2026 খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে, তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে, যেহেতু দুইটি বিজ্ঞপ্তি, এই দুইটি বিজ্ঞপ্তি আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে আপনাদেরকে দেখা দিচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ বিদ্যুৎ জ্বালানি বিদ্যুৎ গবেষণা কাউন্সিল, আইবি আইইবি ভবন, 12 তলা, রমনা, ঢাকা। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ জ্বালানি খনিজ ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলে রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে আগ্রহী বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকট থেকে অনলাইনে BEPRC.teletalk.com নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। পদের নাম সহকারী প্রোগ্রামার, নবমতম গ্রেড, 22,000 টাকা থেকে 53,060 টাকা। পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি। শিক্ষা জীবনে তৃতীয় স্তরের কোনো বিভাগ সিজিপিএ গ্রহণযোগ্য নয়। তারও দেখতে পাচ্ছেন হিসাব রক্ষণ কর্মকর্তা, 10তম গ্রেড, 16,000 টাকা থেকে 38,640 টাকা। পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অর্থনীতি, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, হিসাব বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, ব্যবস্থাপনা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি। শিক্ষা জীবনে তৃতীয় শ্রেণী বিভাগ বা সমান সিজিপিএ গ্রহণযোগ্য নয়। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক, 16তম গ্রেড, 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সঙ্গে 4টি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি। কম্পিউটার বিষয়ক স্ট্যান্ডার্ড অ্যাবিলিটি টেস্ট উত্তীর্ণ হতে হবে। তারপর অফিস সহায়ক দেখতে পারছেন 20,000, 20তম গেট, 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদের সংখ্যা 4টি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষা উত্তীর্ণ। আর দেখতে পাচ্ছেন নিম্ন বর্ণিত শর্ত বলে আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত আর কি পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণকে অবশ্যই অনুসরণ করতে হবে। তো দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়সসীমা 31/1/2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যা প্রার্থীদের ক্ষেত্রে আর কি আর কি যেটা রয়েছে আর কি 32 বছর পর্যন্ত প্রযোজ্য। আর সাধারণত দেখতে পাচ্ছেন এখানে সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি কোনো আবেদন করতে হবে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন ফি কত টাকা আপনাদেরকে সেটা দেখিয়েছি। তো 1 থেকে 2 নং ক্রমিক নং পদের জন্য 223 টাকা। তারপর দেখতে পাচ্ছেন এখানে 3 নং ক্রমিক নং পদের জন্য 112 টাকা। তারপর দেখতে পাচ্ছেন এখানে 4 নং ক্রমিক নং পদের জন্য 56 টাকা। আর এখানে অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে আর কি 56 টাকা প্রদান করতে হবে সকল পদে। আর এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা এবং আবেদনের পরীক্ষা সংক্রান্ত আপডেট কিভাবে জানবেন সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো দ্বিতীয় সার্কুলার কি বলছে সেটা আমরা আগে জেনে নেই। তো দ্বিতীয় সার্কুলার দেখতে পাচ্ছেন এখানে বিদ্যুৎ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের নিয়োগ বিজ্ঞপ্তি, আওতাভুক্ত রাজস্ব খাতভুক্ত পদসমূহ সরাসরি নিয়োগের লক্ষ্যে আর কি গাড়ি চালক পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদের সংখ্যা 4টি, 9,300 টাকা থেকে 22,490 টাকা। এটার জন্য অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক ইস্যুকৃত বৈধ ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের চলন পারদর্শী হতে হবে। আর দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়সসীমা 31/1/2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। সাধারণত এই দুইটি সার্কুলার একই দিনে আবেদন শুরু হবে। আর আবেদনের ক্ষেত্রে মৌখিক পরীক্ষার সময় আপনাদেরকে যে সকল কাগজপত্র নিয়ে যেতে হবে সেটা এখানে দেওয়া রয়েছে। আর পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণকে BEPRC.teletalk.com ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। অনলাইন আবেদনপত্র জমাদানের শুরুর তারিখ 1/2/2026 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 28/2/2026 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে
72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। আর এই আর কি গাড়ি চালক পদের জন্য 112 টাকা প্রদান করতে হবে। আর অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে আপনারা জানেনই 56 টাকা। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আপনি যে মোবাইল নাম্বার আবেদনপত্রে উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে আর কি পরীক্ষা সংক্রান্ত এ টু জেড বিষয় আপনাদেরকে জানিয়ে দেবে, সেহেতু সেই মোবাইল নাম্বারটি সচল রাখবেন এবং পরীক্ষার প্রবেশপত্রর জন্য ইউজার আইডি পাসওয়ার্ড আর কি আপনারা সেই মোবাইল নাম্বারে পেয়ে যাবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি, অর্থাৎ বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় অর্থাৎ পল্লী বিদ্যুতের আওতাভুক্ত আর কি মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিতে। পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।